হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো প্রথমেই আমি বলে নিতেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বাবার দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি তৃতীয়বারের মতো উমরা করতে যাব। ভাই, তোমরা জানো আমার সাথে সব সময় এরকম ঘটবে। জানি না এমনটা কেন হয়। এমনিতে আমাদের সময় কম, ৮টা-৯টার ভিতরে ফেরত এসে আবার ঘুমাইতে হবে। হঠাৎ করে রাস্তা ভুলে গেছি, এখন কি করা যায়? প্রায় ২ ঘন্টা হেরাম শরীফের আশেপাশে ঘুরতে 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 গাড়ি পার্কিং করার জায়গা পাই না এমন করতে করতে সময়টা সকাল হয়ে গেল। এদিকে আবার প্রচুর পরিমাণে জ্যাম ছিল, যেহেতু রমজান মাস। কি আর যাই হোক, প্রায় ৬ কিলোমিটার দূরে গাড়ি পার্কিং করার জায়গা পেলাম। এখানে গাড়ি পার্কিং করার পর আবার এখান থেকে গাড়িতে করেই যেতে হবে ভাড়া দিয়ে, তাহলে নিজেদের গাড়ি দিয়ে লাভ হলো কি? যাই হোক, অবশেষে হেরাম শরীফের ভিতরে কাছাকাছি এসে পড়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু সামনে গেলেই হেরাম শরীফ, ওই যে হেরাম শরীফের যে ঘড়ি টাওয়ারটা আছে ওটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। অবশেষে অনেক কষ্টের পর হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ, সেই গেট। এন্ড ফাইনালি আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম হেরাম শরীফ। ভাই রে ভাই, কি করে তোমাদেরকে বলে বোঝাবো? সকালবেলার ওয়েদার, এখন বাজে ৫টা থেকে ৫:৩০। অবশেষে আমরা ভিতরে ঢুকতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ, 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 শুকুর আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা এখন বর্তমান ৩ তলায় আছি। এখান থেকে কত মানুষ উপরেও তাওয়াফ করতেছে, নিচেও তাওয়াফ করতেছে, প্রচুর পরিমাণে মানুষ। এবং অবশেষে আমরা সেই কিং ফাহাদ গেট দিয়ে ভিতরে আসার পর আপনারা দেখতে পারতেছেন আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সেই সাথে এখানে আস্তে আস্তে মানুষের ভিড়টা বাড়তিছে। সেজন্য আমরা যত দ্রুত সম্ভব তাওয়াফ শেষ করে সাফা মারওয়ার দিকে যেতে চাচ্ছি। আল্লাহ তাআলার ঘরের দিকে দেখলে শুধু দেখতেই মন চায়। এবং ফাইনালি অবশেষে তাওয়াফ শেষ করে আমরা সবাই এখানে একটু ২ রাকাত করে নামাজ পড়লাম এবং সবাই বসে একটু রেস্ট নিচ্ছি। যেহেতু এখানে প্রচুর পরিমাণে মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে আসে, তাই এখানে বসার কোনো সুযোগ নাই। তো আমরা অবশেষে এখান থেকে বের হয়ে চলে গেলাম এবং সাফা মারোয়া তওয়াফ করে আবারও সেই কাঙ্ক্ষিত গাড়ির কাছে চলে আসলাম এবং যত দ্রুত সম্ভব চলে যাব। আর আমরা মক্কা থেকে বের হতে দেখেন, মক্কা কোরআন শরীফ যে গেট আছে, গেট দিয়ে যেতে হয়, যেহেতু আমাদের একটু মক্কা থেকে বাইরে থাকি। কি বলবো, নবীর দেশ, আল্লাহ তাআলার পছন্দের জায়গা। দেখুন কত সুন্দর পাহাড় আর পাহাড়, মরুভূমি। রাস্তার এক সাইডে বড় বড় পাহাড়, আর এক সাইডে শুধু মরুভূমি। এই মরুভূমির ভিতরে অনেক উট চড়াইতেছে।